নমস্কার দর্শক বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন মীন রাশি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মীন রাশির জাতক জাতিকাদের জন্য 25 তারিখ থেকে সৌভাগ্যের উদয় হতে চলেছে। অর্থভাগ্য চাঙ্গা করতে অবশ্যই গুরু বৃহস্পতির প্রবেশ ঘটেছে। আপনার উন্নতি, অর্থ, ভাগ্য সব কিছুই বলবো, তবে তার আগে মীন রাশির বৈশিষ্ট্যটা একটু বলে দিই। মীন রাশি হলো রাশিচক্রের দ্বাদশ এবং শেষ চিহ্ন। মীন রাশির অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি, যা এই রাশির জাতক জাতিকাদের ওপর গভীর প্রভাব ফেলে। মীন রাশির জাতক জাতিকারা খুবই সংবেদনশীল এবং আবেগপ্রবণ। তারা অন্যের অনুভূতিকে গভীরভাবে অনুভব করেন এবং সহজেই অন্যের কষ্টে সহানুভূতি দেখান। মীন রাশির জাতক জাতিকাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছেন স্বপ্নবিলাসী এবং কল্পনা শক্তিপ্রবণ। তারা এত কল্পনা করেন যে তাদের মতন কল্পনা বোধহয় আর অন্য কোনো রাশির মধ্যে দেখা যায় না। তবে হ্যাঁ, আরও কিছু রাশি আছে, সেই রাশিগুলোতেও এরকম ফ্যান্টাসি মুড আছে। তবে এই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই স্বপ্ন দেখার ব্যাপারটা একটু অন্য ধরনের। তাদের মন কল্পনার জগতে বাস করে এবং তারা প্রায়শই সৃজনশীল কার্যকলাপে নিযুক্ত হন। সৃজনশীল কাজকর্ম বলতে বোঝাচ্ছি এমন কোনো কাজকর্ম যেটা একা হয় এবং নিজের মনে নিজে যেটা ভাবেন সেটা করতে কিন্তু খুবই ভালোবাসেন মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা এতই সহানুভূতিশীল হন, যতই কষ্ট থাক, নিজের যতই সমস্যা থাক, তারপরেও কিন্তু অন্যকে সাহায্য করতে কখনো পিছুপা হন না। তারা প্রায়শই নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করেন। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক প্রবণতাও লক্ষ্য করা যায় এবং প্রায়শই আধ্যাত্মিক জগতে গভীর আগ্রহ প্রকাশ করেন। তাদের সৃজনশীলতা, তারা শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল কাজে অত্যন্ত দক্ষ হন। তাদের সৃজনশীল ক্ষমতা এবং কল্পনা প্রায়ই তাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মীন রাশি কিন্তু শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য যে সৃজনশীল কাজগুলি রয়েছে এই ব্যাপারগুলিতেই তাদের রুটি রুজি প্রায়শই চলে। কিন্তু অনেক সময় হয় কি, তারা এত সব জেনে বুঝে শিখেও কিন্তু অনেক সময় সেগুলিকে কাজে লাগাতে পারেন না। ইতিবাচক মনোভাব তাদের মধ্যে এতটাই লক্ষ্য করা যায়, তারা কিন্তু অত্যন্ত আশাবাদী এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। তাদের মধ্যে এই সহজাত স্মৃতিকাতরতা লক্ষ্য করা যায়। তারা অতীতের স্মৃতি ধরে রাখতে ভালোবাসেন, তাই প্রায়শই দেখা যায় তারা কিন্তু নস্টালজিক হয়ে পড়েন। এমন কোনো স্মৃতি তারা সারা জীবন ধরে রাখতে ভালোবাসেন যেগুলো ভাবেন এবং আনন্দ পান, এবং সেই সব দিনগুলোকে ফিরে পেতে ইচ্ছা করেন মাঝে মধ্যে। কিন্তু আবার পরক্ষণেই যখন বুঝতে পারেন এটা অতীতকালে হয়ে গেছে, তখন তারা একটু কষ্ট পান। মীন রাশির জাতক জাতিকারা এতটাই প্রেমময় হন, তারা এতটাই প্রতিশ্রুতিবদ্ধ থাকেন যে তাদের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি অত্যন্ত যত্নবান হন এবং তাদের সঙ্গীকে অত্যন্ত ভালোবাসেন। তারা কিন্তু তাদের দিক থেকে ভীষণ লয়াল হন এবং যিনি তার জীবনসঙ্গী হন তার জন্য কিন্তু সৌভাগ্যবান প্রমাণিত হন। এবার দুর্বলতাও বলে দিই, আপনি যদি মীন রাশি হয়ে থাকেন তাহলে অতিরিক্ত আবেগ প্রবণতা আপনাকে কমাতে হবে। কখনো কখনো আপনাদের মধ্যে অতিরিক্ত আবেগ প্রবণতা আপনাদের জন্য সমস্যা ডেকে নিয়ে আসে। এই জন্য আপনারা বাস্তবতা থেকে অনেক দূরে সরে যান, স্বপ্নের জগতে বাস করতে চান। কিন্তু দর্শক বন্ধুরা, এটা হলে কিন্তু একদম চলবে না এবং আপনার মধ্যে দ্বিধাগ্রস্ততাও লক্ষ্য করা যায়। মীন রাশির জাতক জাতিকারা প্রায়শই সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হন এবং সহজে বিভ্রান্ত হয়ে পড়েন। তাই মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ অ্যাডভাইস থাকবে যে আপনারা দয়া করে কোনো ধরনের নেশা করবেন না। আপনাদের মধ্যে আত্মত্যাগী স্বভাবও লক্ষ্য করা যায়। আপনারা অনেক সময় নিজের প্রয়োজন উপেক্ষা করে অন্যর জন্য ত্যাগ স্বীকার করেন, কিন্তু সব সময় এটা আপনার জন্য কিন্তু ভালো হয় না। তাই এই যে আত্মত্যাগী স্বভাব, এটাকেও কিন্তু পরিবর্তন করা দরকার। নেশার প্রতি আগ্রহ একটু থাকে, তাই বারবার বলছি নেশা করবেন না, কোনো ধরনের নেশা করবেন না। তারা তাদের সঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত হন এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হন। তবে তাদের আবেগ প্রবণতা এবং কল্পনা প্রবণতা কখনো কখনো তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মীন রাশি জাতক জাতিকারা সাধারণত সহজ, শান্ত এবং শান্তিপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন, যারা জীবনের সৌন্দর্য এবং গভীরতার প্রতি আকৃষ্ট হন। এবার বলি সেই সব কথাগুলি যেগুলি আপনার জানা খুবই দরকার। যা যা আপনি করতে পারেন, যা যা আপনার সাথে ঘটতে চলেছে, এই সময় আপনি যা প্রত্যাশা করতে পারেন সেটা বলি। অর্থ এবং সৌভাগ্যের উন্নতি অবশ্যই আপনার হবে। 20 আগস্ট থেকে বৃহস্পতির গমন মীন রাশির জন্য কিন্তু সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। আগস্ট মাসের 20 তারিখে দেবগুরু বৃহস্পতির যে গমন হয়েছে তা কিন্তু মীন রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এই সময়ে মঙ্গল গ্রহের নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ করেছেন। দেবগুরু নিজেই কিন্তু মীন রাশির অধিপতি, তাই এই সময়ে দেবগুরুর গমন বিশেষ প্রভাব ফেলবে মীন রাশির ওপর।
আপনি এই সময়ে যা প্রত্যাশা করতে পারেন, অর্থ এবং সৌভাগ্যের উন্নতি এই সময় আপনি অবশ্যই প্রত্যাশা করতে পারেন। এই সময়ের মধ্যে আপনার অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে, আপনার ধন সম্পদ এবং ভাগ্যের স্থান অর্থাৎ যে ভাগ্যস্থান সক্রিয় থাকবে, যার ফলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন এবং অবশ্যই করতে শুরু করেছেন। মানসিক অস্থিরতা কমে যাবে এবং আপনার মন শান্ত থাকবে। এতদিন যে আপনার মধ্যে একটা ঝনঝনে ভাব ছিল, আপনি মনে শান্তি কোনোভাবে পাচ্ছিলেন না, কিছু কিছু এমন মীন রাশির ব্যক্তি আছেন যে ভুল পথেও হাঁটতে শুরু করেছিলেন, তারা এই সময়ের মধ্যে অনেকটাই শান্তি পেয়ে যাবেন। জমি জায়গা সম্পর্কিত যেসব সমস্যা আপনাদের বিশেষত রয়েছে, জমি বা সম্পত্তি নিয়ে যে কোনো রকমের সমস্যা, তা কিন্তু এই সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, বা এই বিষয়ে কথা কিন্তু উঠতে পারে। বিশেষত এখানে একটা প্রবল সংযোগ দেখা যাচ্ছে। দেবগুরু যেহেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছেন, মঙ্গল অর্থাৎ ভূমি বা ভূমি সংক্রান্ত যে কোনো কিছুর উন্নতি আপনার হয়ে থাকে, সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি বা মাটি সম্বন্ধীয় এমন কিছু জিনিস যা প্রপার্টি রিলেটেড হতে পারে, এটা এই সময় আপনি প্রাপ্ত হতে পারেন। মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, যারা রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত আছেন, যারা জমি জায়গা আবাসিক এইসব জিনিসপত্র ক্রয় বিক্রয়ের মধ্যে যুক্ত আছেন, তাদের মধ্যেও কিন্তু একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত এই যে রিয়েল এস্টেট ব্যবসা আছে, সেখানে কিন্তু বাজারের বিশ্লেষণ, ব্যক্তিগত সম্পর্ক এবং গ্রাহকদের সন্তুষ্টি এইগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদের সহানুভূতিশীল এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য গ্রাহকদের সাথে সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারবেন। আপনাদের সৃজনশীলতা রিয়েল এস্টেট প্রজেক্টের প্রচারে বড় ভূমিকা পালন করতে পারে। আপনারা নতুন এবং আকর্ষণীয় বিপণন কৌশল তৈরি করতে পারেন, যা আপনাকে অন্যদের তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সাহায্য করে। আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী কিছুটা হলেও ভালো, কারণ আপনারা ভালো শ্রোতা হন এবং অন্যদের চিন্তা এবং আবেগ বোঝেন। আর নেতৃত্বের গুণাবলী যদি আপনার মধ্যে থাকে, আপনার যে টিম আছে তাদের সাথে খুব ভালো কোলাবোরেশন করে আপনার কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনারা প্রায় মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেন এবং ব্যবসায় সততার সাথে কাজ করতে চেষ্টা করেন। রিয়েল এস্টেটে এই গুণটাই কিন্তু আপনার গ্রাহকদের বিশ্বাস অর্জনে সহায়তা করে। আপনাদের উচিত বাজারের প্রবণতা, চাহিদা এবং মূল্যবৃদ্ধি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে রাখা এবং তার উপর ভিত্তি করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। এমন একটি সংযোগ তৈরি করতে হবে যে আপনার যে স্থানীয় বাজার আছে সেখানকার যে বিশ্লেষণগুলি সেগুলি আপনাকে জানতে হবে। আপনার বাজারের পরিস্থিতি কী আছে, ওখানে দাম কম বেশি, এই ব্যাপারগুলো কিন্তু আপনার স্থানীয় ক্ষেত্রে আপনাকে জানতে হবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সৃজনশীল প্রচারমূলক কার্যক্রম এবং উদ্ভাবনী বিজ্ঞাপন কৌশল কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। আপনার গ্রাহকদের সাথে ঠিকঠাক যোগাযোগ বজায় রাখতে হবে এবং তাদের প্রয়োজন বুঝে কাজ করতে হবে। আপনাদের জন্য বিলাসবহুল আবাসিক প্রকল্প যেগুলো আছে সেগুলো উপযুক্ত হতে পারে, যেখানে আপনারা সৃজনশীলতা এবং ব্যক্তিগত সম্পর্কের দক্ষতা ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হন, কারণ কখনো কখনো আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আপনার জন্য এটা ক্ষতিকারক হয়ে যায়। তাই ব্যবসায়িক সিদ্ধান্তে যুক্তির ভিত্তিতে কাজ করা উচিত। আপনাদের কখনো কখনো নেতৃত্ব দেওয়ার চেয়ে সহযোগিতা করতে পছন্দ করেন, যা ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের কিছুটা পিছিয়ে রাখতে পারে। তাই নেতৃত্বের গুণাবলী বিকাশ করা প্রয়োজন। আপনার যে টিম রয়েছে, যাদেরকে আপনি অর্থ দিয়ে কাজ করাচ্ছেন, তাদের সাথে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হবেন না। যতটা সম্ভব পারবেন তাদেরকে তাদের লেভেলেই রাখবেন এবং আপনি যে নেতৃত্বের দায়িত্বে আছেন সেই নেতৃত্ব পালন করবেন। কারণ যদি আপনি এটা না করেন, এটা কিন্তু আপনার কাস্টমারের দৃষ্টিকোণ থেকে খুব একটা ভালো জিনিস নয়। আপনাকে আপনার গ্রাহকদের কাছে ভালো হয়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে আপনার যে পজিশন সেটা বজায় রাখতে হবে। আপনার আন্ডারে যে ওয়ার্কাররা কাজ করছেন, তারা যদি কোনো ভুল কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার গ্রাহকরা যাতে আপনার কাছে অভিযোগ জানাতে পারে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে অত্যন্ত সমর্থন পাবেন। অবশ্যই আমি এটা বলতে পারি যে কর্মক্ষেত্রে উন্নতি আপনার এতটাই হবে, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হয়তো আপনি সেই ব্যবহার আশা করতে পারেনই না, এমন ব্যবহার আপনি পাবেন এবার থেকে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদের প্রতি সদয় হবেন এবং আরও নরম হবেন। তাদের কাছ থেকে আপনি এবার থেকে খুব বেশি বেশি সাপোর্ট পেতে শুরু করবেন এবং অত্যন্ত সমর্থন করবেন আপনাকে, কারণ তাদেরও যে গতি নেই আপনাকে সমর্থন করা ছাড়া। তাই সম্ভবত আপনার পদোন্নতি হতে চলেছে। আপনি তৈরি থাকুন, খুব ভালোভাবে এটা এনজয় করুন এবং আপনি একটু ছুটি আশা করতে পারেন, যেটা পেয়ে আপনি অত্যন্ত খুশি হবেন এই জেনে যে আপনাকে ঘুরতে যাওয়ার জন্য বিশেষ টিকিট তারা গিফট করছে। আপনারা যদি সেই রকম কোনো কোম্পানির মধ্যে কাজ করেন যেখানে ঘুরতে যাওয়ার জন্য টিকিট কেটে দেওয়া হয় বা এরকম কোনো পাস দেওয়া হয়, অবশ্যই কিন্তু আপনি সেটা পাবেন। বা এমন কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে অবশ্যই সেখানেও একটু হালকা অনুভব অবশ্যই করবেন। সমস্ত মীন রাশি জাতক জাতিকাদের জন্য এটি বলছি। তবে এটাও একটা দেখার বিষয় আছে যে আপনাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি কতটা শক্তিশালী।
এই সময়ের মধ্যে যদি আপনি তীর্থযাত্রা করেন এবং একই সঙ্গে পরিবারের সঙ্গে আপনি এই যাত্রা করেন তাহলে অবশ্যই ভালো ফল লাভ করবেন। এই সময়ের মধ্যে আপনার যদি কোনো অর্থ কোথাও আটকে থাকে তাহলে কিন্তু এই সময় আপনার কাছে সে অর্থ ফিরে আসবে, বা হতে পারে এমন কোনো জায়গায় কাউকে টাকা ধার দিয়েছিলেন, তিনি আপনাকে টাকা ফেরত দিচ্ছেন না, কোনোভাবে আপনার কোনো কিছু টাকা আটকে আছে যেটা আপনার প্রাপ্য, সেটা কিন্তু এই সময়ের মধ্যে আপনার প্রাপ্তি হবে। ভাগ্য কিন্তু অত্যন্ত সহায়, আপনার নবম স্থান ভাগ্যস্থান সক্রিয় থাকবে এই সময়, যার ফলে আপনি সর্বাধিক ভাগ্যবান হয়ে উঠবেন। ভাই বোনদের থেকে সমর্থন পাবেন এবং পারিবারিক বিবাদ কিন্তু আপনাদের মিটে যাবে। এই সময়ের মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে আপনি কিন্তু আপনার ভাই বোনেদের থেকে অত্যন্ত ভাগ্য বৃদ্ধি করতে পারবেন। আপনাকে অত্যন্ত সাপোর্ট করবে এই সময় আপনার ভাই বোনেরা, তাই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন। এবারে বলি আপনাকে কি কি বিষয়ে সাবধান থাকতে হবে। কিছু চ্যালেঞ্জের মোকাবিলা কিন্তু আপনাকে এই সময় করতে হতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার জন্মছকে কেমন আছেন তার উপর নির্ভর করছে আপনি কেমন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবুও এই সময়ে আপনার আর্থিক দিকে উন্নতি তো হবেই, এটা বলা যায়, এটা কিন্তু বুক ঠুকে বলতে পারি আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে, তবে চেষ্টা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি যদি বসে থাকেন এবং ভাবেন যে আপনার অর্থের উন্নতি হয়ে যাবেন তাহলে কিন্তু এটা ভুল ভাববেন একদম। আমি কিন্তু এইরকম ধরনের কোনো কিছু প্রেডিকশন করছি না। আপনি বসে বসে টাকা পেয়ে যাবেন না, আপনি বসে বসে সৌভাগ্য প্রাপ্ত করতে পারেন না, এটা কখনো কেউ করতে পারে না। তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, তার সঙ্গে ভাগ্যযুক্ত হয়ে কিন্তু ফল পাবেন আপনারা। এবং এই সময়ের মধ্যে আপনি দেখবেন আপনি যে কাজেই যান না কেন অবশ্যই আপনি সাকসেস একটা পাবেন এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করবেন, যে সৌভাগ্য আপনার কোনোদিন আসেনি। আপনি যদি হয়ে থাকেন মীন রাশি তাহলে অবশ্যই আপনাদের উচিত সৃজনশীল প্রকল্প বা কাজের প্রতি মনোযোগ দেওয়া, যেখানে আপনারা নতুন ধারণা এবং আপনাদের উদ্ভাবনী চিন্তাভাবনাগুলি ব্যবহার করতে পারেন। সময়ের ব্যবস্থাপনা, আপনারা কখনো কখনো বাস্তবতা থেকে পালাতে চান, যা কাজের জন্য স্থায়িত্বে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনাদের উচিত সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ করে নজর দেওয়া, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট খুবই উল্লেখযোগ্য আপনাদের জন্য। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা ডেডলাইন কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, পালন করতে হবে। অবশ্যই শরীর সুস্থ থাকলে তবে, এটাও বলে দিচ্ছি। সীমাবদ্ধতা এবং সিদ্ধান্ত গ্রহণে কিন্তু স্ট্রং হতে হবে। আপনারা প্রায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, এই সময়ের মধ্যে আপনি একবার যদি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ উন্নতি করবেন। তাই আপনাদের মাথায় রাখা উচিত অন্যের প্রতি নির্ভরশীলতা ভালো নয়, তাই এই নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হতে হবে। এমন কোনো মানুষকে কথা বলবেন না, আপনার আবেগগুলো শেয়ার করবেন না যারা কিনা আপনার আবেগের মর্যাদা দেয় না। এবং কর্মক্ষেত্রে কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে আপনাকে স্থিতিশীল থাকতে হবে, কিন্তু চুপচাপ শান্ত মস্তিষ্ক, অযথা কারোর সাথে ঝামেলায় জড়াবেন না। এবার উপযুক্ত পেশাগুলি বলে দিই যেগুলো আপনি করতেও পারেন নাও করতে পারেন, তবে অবশ্যই পেশা প্রবেশের আগে যদি আপনি নতুন পেশা প্রবেশ করবেন তাহলে অবশ্যই চিন্তাভাবনা করে নেবেন কোন কাজটা আপনি করতে পারবেন লাইফ টাইম, সেই কাজটাই কিন্তু আপনি বেছে নেবেন। যে কাজ আপনি পারেন, দেখবেন আপনার মধ্যে কোন স্কিলটা রয়েছে সেই স্কিলেই কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনোদিন সমস্যা হবে না সেই পেশাতে। এবং স্বনিযুক্ত পেশায় যদি উন্নতি করতে পারেন না একবার, তাহলে কিন্তু আপনাদের জন্য একদম কোনো সমস্যা হবে না। যে সমস্যাগুলি হবে সেগুলো প্রায়শই সবার সাথেই হতে থাকে, অর্থাৎ এই নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, সেগুলোর থেকেও সহজে বেরিয়ে আসতে পারবেন। আপনি যদি লেখক হন, চিত্রশিল্পী হন, সঙ্গীত শিল্পী হন, ফ্যাশন ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনার হন, চলচ্চিত্র নির্মাতা হন, এই সব যদি পেশার মধ্যে আপনি থাকেন তাহলে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। মানবিক সেবা, সামাজিক কর্মী, কাউন্সেলর, চিকিৎসক, নার্স, থেরাপিস্ট এইসবের মধ্যে আছেন তাহলে অবশ্যই এগুলো ভালো। আধ্যাত্মিকতা ও পরামর্শ, শিক্ষক, গাইড এমন কোনো পেশার মধ্যে আছেন, যদিও এগুলোকে পেশা বলা যায় না, তারপরেও বলছি এগুলোর থেকে যেহেতু পেট চলে মানুষের, তাই বলছি অবশ্যই আপনারা এইগুলিতেও কিন্তু ভালো ফল লাভ করবেন। গবেষণা এবং উন্নয়নমূলক যে কাজগুলি আছে, যদি আপনি সেই লেভেলের হয়ে থাকেন, আপনার যদি পড়াশোনা বিজ্ঞানী লেভেলের হয়ে থাকে, গবেষক, উদ্ভাবক এইসব ব্যাপারে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য নতুন রাস্তা খুলবে। মীন রাশির জাতক জাতিকাদের তাদের সৃজনশীলতা এবং সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে অত্যন্ত উন্নতি করতে পারেন। সঠিক পরিকল্পনা এবং নিজেদের দুর্বলতাগুলি নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু অনেক উচ্চতায় পৌঁছাতে পারেন। এই যে পেশাগুলি রয়েছে সেগুলি আপনার যে দুর্বল দিকগুলি আছে সেই দুর্বল দিকগুলিকে কাজে লাগিয়ে এই পেশাগুলিতে উন্নতি করা যায়, তাই আপনি সহজেই এই পেশাগুলিতে উন্নতি করতে পারবেন। এবার এইগুলোর মধ্যে আপনি বেছে নেবেন কোনটা আপনার সব থেকে ভালো ফিট করছে আপনার সাথে। এবার একটু সারমর্ম বলি, ভাগ্য এবং অর্থনৈতিক উন্নতি হবে। এই সময় ধন ও সম্পদের অবস্থান সক্রিয় থাকবে, ফলে আপনি কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন এবং নিজেকে ভাগ্যবান মনে করবেন। আবারও বলছি, জমি জায়গা সম্পর্কিত যে কোনো সমস্যা এই সময় সমাধান হবে এবং পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হতে পারে।
ভগবানের আশীর্বাদ আপনার মস্তক স্পর্শ করুন। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সর্বোপরি মঙ্গল হোক। আপনি ভালো থাকলে সবথেকে বেশি আনন্দিত আমরা হব। এই ভিডিও থেকে যদি আপনি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা, ধন্যবাদ।